আজ সকালে দোনো করেই মেয়ের জন্য ভাতটা বসালাম যে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, কারণ সকাল থেকেই প্রচণ্ড মেঘ করেছে আর মেয়েও তেমন জেদ ধরেছে যে আজকে স্কুলে যাবেই। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। দেখো, আর এখানে দেখো বিছনা কাঁথা আমার এখনও গুছানো হয়নি, তো মেয়েকে স্কুলে পাঠিয়েই কিন্তু আমি সমস্তটা করব। আর এখানে মেয়ে স্কুলের ড্রেস আজকে করতে হবে আয়রন, কারণ ওর আছে পিটি। তো আমি ঝটপট করে আয়রন করছি। এদিকে কিন্তু দেখি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। দেখে তো মেয়ের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টিতে ভেজানোও যাবে না। তো ঠিক করলাম মেয়েকে স্কুলে আজ পাঠাবো না। কিন্তু দেখো কি পরিমাণ বৃষ্টিটা নেমেছে। তো এদিকে কিন্তু ওর মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছিলো, তো রাগ করে আবার সমস্ত কিছু খুলেও ফেলেছে। তো এর মধ্যে কি পাঠানো কি ঠিক না ভুল, তাই তোমরা কমেন্টে জানিও। তো যাই হোক, সমস্ত কিছুই আমরা করলাম। তারপরে আমাদের সকালের টিফিনটাও বানিয়ে নিয়েছিলাম। আজকে করেছিলাম রুটি। ওর যেহেতু একটুতেই ঠান্ডা লেগে যায়, তো সেই কারণেই কিন্তু অনেক ভেবে চিন্তে ওকে বাড়ি থেকে বার করতে হয়। আর সামনেই সপ্তাহতেই হচ্ছে ওর পরীক্ষা, সেই কারণেও একটু ভাববার বিষয়। তো চলো এবার টিফিনটা করে নেওয়া যাক। টিফিনটা করে তারপরে ওকে আবার স্কুলে যাওয়ার জন্য করব রেডি। তো এখানে দেখো আমি ডালও ভিজিয়ে রেখেছি আজকে। আর এখানে ওর জন্য আজকে করেছিলাম একটু ডাল সেদ্ধ। আর আমাদের জন্য কি করেছি সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো ও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তো এখন বাজে 10:30, আর 10:30টায় আমি তোমাদের গুড মর্নিং জানাচ্ছি, কারণ এতক্ষণ বাড়িতে চলছিল একটা যুদ্ধ বলতে গিয়ে আর একটু বসে নিই, প্রচণ্ড গরমও লাগছে। তো যুদ্ধ বলতে মেয়ে স্কুলে যাবেই, আর আমি আজকে ইচ্ছা ছিল যে ওকে পাঠাবো না, কারণ সকাল থেকে আকাশ একদম মুখ ভার করে রয়েছে। আর আমি ভাবছিলাম দেখো না কেমন গরম পড়েছে, তো মানে স্কুলে পাঠাবো না। কিন্তু আজকে যেহেতু ওর স্কুলে পিটি আছে আর ড্রয়িং আছে, ওর মন করছে যাওয়ারই। তো প্রথমে সমস্ত কিছুই হয়ে গেছে, ওর রুটিন টাইম অনুযায়ী ও কিন্তু গুছিয়ে নিয়েছে। তারপরে মানে 9:30 তখন ওর মানে ড্রেসও করা হয়ে গেছে, কিন্তু তখন আবার জোরে ঝেপে বৃষ্টি আসলো, তো রাগ করে ও সমস্ত ড্রেসপত্র খুলে ফেলেছে। তো আমি জানি বাড়ি থাকলে ওর মনও খারাপ লাগবে আর সারাদিন আমার উপরে বকবক করবে। তো এখন দেখছি হালকা হালকা মানে রোদ উঠেছে, তো তোমার দাদাভাই বললো যে না দিয়েই আসি ওকে স্কুলে। তো স্কুলে ওকে এখন দিতে গেছে। আর সকালবেলা থেকে আজকে আমি কোনো কাজ মানে বিছানাটা পর্যন্ত তুলিনি, তোমরা দেখতে পাবে ব্লগে। তো বিছানাটা পর্যন্ত তুলিনি, কারণ একদম আজকে কাজে মন লাগছে না, আমার কাজ করতেই ভালো লাগছে না, মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আর বাসন কুসনও পড়ে রয়েছে, সকালে খাবার বাসন কুসন পড়ে রয়েছে, রাতেরও কিছু বাসন রয়েছে। আমি সকালবেলা থেকে আজকে উঠে বাসনও মাজিনি, আর উঠতেও একটু লেট হয়ে গেছে, কারণ ঘুমই ছাড়ছে না চোখ থেকে। তো এখন সমস্ত কাজ করব, ঝাঁপিয়ে নিয়ে পরবো। তো মেশিন লাগিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো কাচা হয়ে যাক। আর এদিকে আমি বাসনটা মেজে তারপরে করব রান্না। তোমাদের আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে দেওয়া তো বড় কথা একটা, তারপরে তোমরা কেউ কমেন্টও করো না আমার ইয়েতে, কেন জানি না। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে যে কোথায় তোমাদের খারাপ লাগছে, বা আমি আর কি কি তোমাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু তোমরা আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো, লিখতে পারো। তো চলো এখন কাজগুলো করে নিই তাড়াতাড়ি, নাহলে প্রচণ্ড লেট হয়ে যাবে। তো আজকে দেখো করেছিলাম পটল বাটা, তো এটা খুবই টেস্টি লেগেছে। আমি শুনি, কিন্তু আমি এটা প্রথমবার করলাম, তো ভালো লেগেছে। আর এখানে করেছি একটু গা মাখা করে ওলের তরকারি। তো ওল বাটাও খায়, কিন্তু এই তরকারিটাও ভালো লাগে। তো আজকে এই দুটোই করেছি। আর মেয়ের জন্য তো বললাম ডাল সেদ্ধ দিয়েছি, আর ওর জন্য ডিম করেছিলাম। আর এখানে রান্নাঘরও আমার একদম পরিষ্কার করে নিয়েছি, কমপ্লিট। এবার যাব জামা কাপড় মেলতে ওপরের ছাদে, কারণ যেহেতু পাকে পাকে বৃষ্টি হচ্ছে, নিচে মেলাটা খুব একটা সুযোগের হবে না, কারণ আমাকে বারবার তুলতে হবে। ওপরে তোমরা দেখেছো যেহেতু সেট দেওয়া, তো সমস্যা নেই মেলে আসলে। তো চলো যাওয়া যাক, কাজগুলো টুকটুক করে নিই। এরপরে আর কোনো কাজবাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো কারণ আজকে আমি একটা লুক ক্রিয়েট করেছিলাম, যেটা তোমরা দেখতে পারবে তন্দ্রাস বিউটি জোন চ্যানেলে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে সমস্তটা দেওয়া সম্ভব হবে না, কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, আর এটা তোমরা পেয়ে যাবে আমার অন্য চ্যানেলে। ভিডিওটা আমি এখনও পোস্ট করিনি, তবে আমি পরে লিংক দিয়ে দেবো। তো যাই হোক, অনেক ভালো লেগেছে সাজিয়ে হাতে নিজে কাজ করে। যারা যারা কাজ করো তাদেরও দেখবে
যে একটা যেটা ভাববে সেটা যদি ভাবনা চিন্তাটা যদি তোমরা ক্রিয়েট করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। আর কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ দুপুরের পর থেকে আমি আবার একটু প্র্যাকটিস করছিলাম মেকআপের। তো তারও কিছু ক্লিপ আমি তোমাদের অবশ্যই দেব। আর এটার ফুল ভিডিও দেখতে হলে তোমরা তন্ত্রাস বিউটি জোন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওখানে আমি পুরো ভিডিওটা কিন্তু দিয়ে দেবো যে কী করে আমি লুকটা ক্রিয়েট করলাম। আর তোমরা অবশ্যই জানিও যে কেমন সাজিয়েছি। তো কালকে আর তারপরে আর কিন্তু কন্টিনিউ আমি আর করিনি, কারণ আর ভালো লাগছিল না, অনেকটা টাইম লেগে গেছিলো সাজাতে। আর আজকে তাই ভিডিওটা আমি সকালে এন্ড করছি এখন ব্লগটা, আর নেক্সট ব্লগটা আমি শুরু করে দেবো এরপর থেকে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ব্লগটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। বাই।